আজই তৈরি করছিলাম ইডলি। বেশ কয়েকদিন ইডলি খাওয়ার মন করছিল, ভাবলাম চলো চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়া একটু ইনস্ট্যান্ট ইডলি রেসিপি শেয়ার করি। সেটাই করলাম। এটা বানাতে খুব সহজ ছিল আর খেতে দুর্দান্ত হয়েছিল। তো কীভাবে বানিয়েছিলাম একটু দেখে নিন। ইডলিটা বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ সুজি আর টক দই নিয়েছিলাম। আর এই ইনস্ট্যান্ট ইডলি বা ধোসা বানানোর জন্য কিন্তু দেখবেন এই সুজি টক দই এইসব দিয়েই বানায়, চালের গুঁড়ি টুড়ি লাগেও না। আর এটা বানানো আমার কাছে মনে খুব সহজ, কারণ খুব একটা ঝামেলা পোহাতে হয় না, যখন ইচ্ছা হয় তখনই এটা বানিয়ে খাওয়া যায়। এখানে হাফ কাপ সুজি আর হাফ কাপ টক দই দিলাম। আপনারা যে কোনো বাটি কাপ গ্লাস মেপে নিতে পারেন। যতটা সুজি দেবেন ততটাই কিন্তু আমাদের দিতে হবে দই, আর জলটা দেবেন যতটা সুজি নেবেন তো তার 1.5 কাপ মতন, মানে যেই গ্লাসটাতে মাপছেন তার 1.5 কাপ মতন জল নেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। স্বাদ অনুযায়ী কিন্তু নুনও দেবেন, নুন দিতে কিন্তু ভুলবেন না। আমি অল্প অল্প জল দিয়ে দিয়েছিলাম, টোটাল জল নিয়েছিলাম আমি 1.5 কাপের মতন, মানে যেটাতে আমি মেজারমেন্ট করেছিলাম তার 1.5 কাপ মতন জলটা নিয়েছিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর ব্যাটারটা একটু পাতলা করেছিলাম, কারণ সুজিটা যখন রেস্টে রাখবো না একটু ফুলে যাবে। তো ভালো করে মিশিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। আপনারা চাইলে কিন্তু 10 মিনিটেও রাখতে পারেন, হাতে সময় যদি না থাকে। আর আজকে এর সাথে চাটনিও বানিয়ে দেখিয়েছি। এখানে আমি নারকেল ইউজ করেছি। নারকেলটা কিন্তু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এক সাইডে। আর এদিকে আধ ঘন্টা অলমোস্ট হয়ে গেছে। তো এটাকে আমি স্টিমে বসিয়ে দেব, তখন কিন্তু চাটনিটা বানিয়েছিলাম। তো খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি, দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবারে কিন্তু এটাকে মধ্যে দিতে হবে আমাদের ইনো দিয়েছি ওই হাফ চামচের অল্প একটু বেশি, মানে গোটা ইনোর মধ্যে হাফ ইনোটা এর মধ্যে দিয়ে দিলেই হবে। বেশি পরিমাণ বানালে গোটা ইনোটা আপনারা দিতে পারেন। আর এটা দেখবেন দেওয়ার সাথে সাথে কী সুন্দর কিন্তু একটু ফেনা ফেনা ভাব হয়ে আসবে। মানে আমরা দেখবেন যখন চাল ডাল ভিজে বেটে রাখার পর 6-7 ঘন্টা রেখে যে একটা ফেনা ফেনা ভাব আছে, সেই ভাবটা কিন্তু এই টাইমেই চলে আসে। আর ইনোটা কিন্তু অবশ্যই দিতে হবে, ইনো ছাড়া কিন্তু এই ইডলিটা ইনস্ট্যান্ট করা সম্ভবই না। আর যেহেতু আমার কাছে ইডলি স্ট্যান্ড আছে, তো স্ট্যান্ডগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু নর্মাল ছোটো ছোটো বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়ে সেই বাটিতেও করতে পারেন। আর এখানে আমার কাছে মোমো মেকার ছিল, তো মোমো মেকারের মধ্যে আমি ওটাকে জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা এই স্ট্যান্ডটা যে কোনো গামলি বা হাঁড়ির মধ্যে বসিয়ে দেখবেন কোনটাতে ঠিক হচ্ছে, তার মধ্যে কিন্তু স্টিম করে নিতে পারবেন। খুব ভালো করে আমি প্রত্যেকটা স্ট্যান্ডে কিন্তু ইডলির ব্যাটারগুলো দিয়ে দিলাম। আর এটা একের পর এক রেখে দিচ্ছি। আর ইডলির স্ট্যান্ডটা খুব অল্প দামে আমি কিনেছিলাম, মাত্র 150 টাকা নিয়েছিল। আর ইডলিগুলো এইভাবে বানালে কিন্তু একবারে অনেকগুলো হয়ে যেতে, ঝামেলাও লাগছিল না বানাতে। এদিকে মোমো মেকারের মধ্যে অল্প একটু জল ভালো করে গরম করে নিয়েছি। এবার উপর দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট মতন কিন্তু আমি ওটাকে স্টিম হতে দিয়েছি। এদিকে চাটনি বানিয়েছিলাম নারকেলের মধ্যে ধনে পাতা, একটু আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, চিনি আর অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে এটাই কিন্তু বেটে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু বাদাম, ছোলার ডাল এইসবও দিতে পারে। আর ওদিকে কিন্তু ততক্ষণ আমার স্টিম হয়ে সাইডে রাখা ছিল। আর এবারে এর মধ্যে তড়কা দিতে হবে। সরষে তেলের মধ্যে কারি পাতা, শুকনো লঙ্কা আর সরষে ভালো করে গরম করে নিয়ে ফোড়ন হিসাবে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর স্টিমটা কিছুটা বাকি ছিল, যেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। স্টিম হয়ে যাওয়ার পর এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু চাটনিটাও খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। আর এবার এটা ঠান্ডা হওয়ার পর আমি একটা চামচের পিছন দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ এটা কিন্তু গরম অবস্থায় ছাড়তে গেলে সবকটা ভেঙে যাবে। আর স্ট্যান্ড থেকে তুলে নেওয়ার পর দেখাচ্ছি একটা টুথপিক বা যে কোনো কাঠিতে চেক করুন ঠিকঠাক এটাকে মানে স্টিম হয়েছে নাকি। যখন দেখবেন ক্লিন আসছে টুথপিকটা, তার মানে এটা খুব সুন্দর করে স্টিম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি এটাকে ডিমোল্ড করে দেখাবো, মানে ছাড়িয়ে দেখাবো। চামচ বা খুন্তির পিছন দিক দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। আর যেহেতু তেল দিয়েছিলাম না, সব কটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু ইডলি মেকারের এটাতে উঠে এসেছিলো, একটা কিন্তু আমার ভেঙে যায়নি। আপনারা যেগুলো বাটিতে করতে পারেন কিন্তু সেম প্রসেসে করবেন, তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসবে ঠান্ডার পর। আর গরম অবস্থায় একবারেই ছাড়াতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর ইডলিটা খুব সুন্দর স্পঞ্জি হয়েছিল, খেতে দুর্দান্ত হয়েছিল। একটা একটা করে প্রত্যেকটা ইডলি কিন্তু দেখতে পাচ্ছ খুন্তিটাতে আমি ছাড়িয়ে নিচ্ছি। তোমাদের পাতলা চামচ থাকলে সেটাতেও করতে পারো। আর রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভালো করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। খুব সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে মাঝখানটা ছোট্ট বাটিতে আমি কিন্তু চাটনিটা সার্ভ করেছি। আর প্রত্যেকের ভালো লেগেছিলো, কিন্তু আপনাদের কেমন লাগলো জানতে কিন্তু ভুলবেন না।